বিলাসপুরের মধ্যে আমাদের একটি সাইট আছে, প্রায় এখানে 10,000 স্কোয়ার ফিটের মতো একটা বিল্ডিং গড়ে উঠছে। আপনার প্রায় একতলা ছাদ ঢালাই দিছে। দেখেন আপনার ঢালাইয়ের প্রতিটা ভীমের কি অবস্থা। এখানে ওদের কাজের ভুলের কারণে প্রতিটা ভীমের এই যে দেখেন কি করছে, এটা ঢালাই শেষে এই অংশটুকু এইভাবে ফাঁকা রয়ে গেছে। দেখেন, আর এখানে মজার একটি বিষয় হচ্ছে যে ছাদের এই ভীমের মধ্যে পাখির বাসা। এই যে ভীমের কি অবস্থা। এটা 20 কোটি টাকার প্রজেক্ট। এটা এখানে আপনার 20 কোটি টাকার প্রজেক্ট, কিন্তু আপনার যে মিস্ত্রি ছিল কনস্ট্রাকশনের, তাদের ভুলের কারণে এই বিল্ডিংটা টোটালটাই মাটি হওয়ার অবস্থায়। প্রতিটা ভীমের মতো একই অবস্থা। আপনার যখন এটা ঢালাই দেয়, ঢালাইয়ের সময় আপনার এই প্রতিটা ভীমই আপনার খুলে ছুটে পড়ে যায়। যে সেন্টারিং ছিল, সেন্টারিংয়ের ভুলের কারণে সবগুলো পড়ে যায়। এবং যত আছে ঢালাইয়ের যে কনস্ট্রাকশন আপনার কংক্রিট ছিল, সেই কংক্রিটগুলো সব ভীমের নিচে আপনার এই কলমের নিচে পড়ে যায়। তো চিন্তার বিষয়, এত বড় বিল্ডিং, 20 কোটি টাকার বাজেট, অথচ আপনার মিস্ত্রি নিচ্ছেন আপনার 2 লক্ষ টাকারও যদি হয়ে থাকে। আমার তো সন্দেহ হচ্ছে যে এই ছোট ছোট লোক দিয়ে যদি এরকম বড় বড় কাজ করানো হয়, সেটা কি ঠিক হবে? যাক, ইনশাল্লাহ দেখি। আমাদের মাঝে আছে দুলাল ভাই, উনি এটার দায়িত্ব নিছে যে এটার বাকি টাকা কাজ আপনার ঝালাই যে আছে এগুলো সম্পূর্ণ শেষ করে দিবে। দেখি, আমরা দেখতে থাকি আগামীতে কি হয়, বিল্ডিংয়ের ভবিষ্যৎ কি হয়, বিল্ডিং কি আদৌ টিকে কিনা। তবে বিল্ডিংয়ের প্রতিটা কলমের কাজগুলো ঠিকভাবে হয়েছে, শুধু ছাদের ঢালাইয়ের সময় এই মানে ধ্বংসস্তব্ধ চালানো হয়েছে। তো দেখি আমরা ভবিষ্যতে কি হয়।